এটা আন্দোলনের চাপে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। এতদিন তো উল্টো কথা বলবার চেষ্টা করেছেন, এরকম সরকার না, এরকম মন্ত্রিসভা না, যার যখন খুশি বললেই মন্ত্রী পদত্যাগ করবেন। এখন তো করলেন, তো পার্লামেন্টকে অ্যাভয়েড করে প্রধানমন্ত্রী মধ্যরাত্রিতে বক্তৃতা করেন। অর্থটা কি? তো পার্লামেন্টে করছেন না কেন? পার্লামেন্টে যান, সাংসদদের সঙ্গে কথা বলুন। ওখানে বললেই তো সারা পৃথিবী জানতে পারে। এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, যদিও ছাত্র যুবরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কিন্তু এই আন্দোলনটা শুধু ছাত্র যুবদের আন্দোলন না। কারণ যে ছাত্রদের পরীক্ষা নিয়ে গুলবান, এই যে 20-22 লক্ষের, প্রত্যেকটা ছেলে মেয়ের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তারা সবাই হাত ধরাধরি করে বেরোচ্ছে। কিন্তু কাজে এটা একটা ব্যাপক চেহারা নিচ্ছে গোটা ভারতবর্ষে। এটা শুধু দিল্লিতে কেন্দ্রীভূত থাকছে না। ফলে বুঝতে পারছে যে ভবিষ্যৎটা অন্যদিকে এটা যাওয়ার সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হচ্ছে। এরকম জায়গায় শেষ পর্যন্ত মাথা নুইয়েছেন। তবে দেখা যাক আগামী 1 মাস মূল যে বিষয়, সেই বিষয় সম্পর্কে এই সরকার কি সিদ্ধান্ত নেয়। এখান থেকে কি বোঝা যাচ্ছে বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে, বা বিজেপি আগামী দিনে শক্তি দুর্বল হয়ে যাচ্ছে? এটা এখনই এর উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে যাওয়াটা অতিরঞ্জন হয়ে যাবে। আমি এই সম্পর্কে এটা বলবো না। তারা চাপ দেবে, পাল্টা মানুষের দিক থেকে প্রত্যাঘাত আসবে, মানুষ চাপ দেবে, তাতে তারা পেছনে যাবে। এর মধ্য দিয়ে আলটিমেটলি ডেমোক্রেটিক ফোর্সেস উইল উইন ওভার। তাদের তো পার্সোনাল কিছু ইন্টারেস্ট নাই, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। ন্যাচারালি তারাই জিতবে। সময় একটু লাগতে পারে।